কোনো এক কুলাঙ্গারের বাচ্চা বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান? বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা বললে কোনো অ্যালার্জি আর চুলকালি ওঠে নাই। যদি জাতীয়বাদী দল বিএনপি যদি বাংলাদেশ জিন্দাবাদ বলতো তাতেও কোনো অ্যালার্জি চুলকানি উঠতো না। আমরা যারা একটু ধর্মকর্ম করি, আমরা রবের নামে একটু তাকবীর দেই, এই তাকবীর শুনলেই সেই স্বৈরাচারের অ্যালার্জি উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল তাকবীর বিতর্কিত। আসলে কি তাকবীর বিতর্কিত? আমি বলতে চাই এই দেশে ইসলাম আগেও ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। বরং যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে তারা এই 93% মুসলমানের দেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেছিল তাকবীর বিতর্কিত, আমি বলতে চাই এই তাকবীর কোরআনের স্লোগান, এই তাকবীর হাদিসের স্লোগান, এই তাকবীর সমস্ত নবীদের স্লোগান, এই তাকবীর উলামায়ে কেরামের স্লোগান, এই তাকবীর মুসলমানদের স্লোগান, প্রতিটা মুমিনের হৃদয়ের স্লোগান। কাজেই বলতে চাই এই তাকবীর বিতর্কিত নয়। যারা তাকবীরকে বিতর্কিত বলেছে তারাই বিতর্কিত, তারাই বিতর্কিত, তারাই বিতর্কিত। কথা বলেন ঠিক কিনা? ওই বাংলাদেশে তাদের তো জায়গা হয় নাই। তাকবীর ঠিকই আছে, মুসলমানও ঠিকই আছে, কোরআনও ঠিকই আছে, হাদিসও ঠিকই আছে, এই যে কোরআনের মাহফিল তাও ঠিক আছে। একটা সময় কোরআনের মাহফিল করতে গেলেও তাদের কাছে অনুমতি লাগতো, এখন কোরআনের মাহফিল করতে গেলে তাদের কাছে আর অনুমতি লাগে না, বরং তারা আর এই দেশে ঠাঁই পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্যোদয় হয়, আল্লাহু আকবারের সুরে সূর্যাস্ত হয়। এই দেশ 360 আউলিয়ার দেশ। কাজে এই দেশে ইসলাম চলবে, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণীর একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? এই দেশ স্বাধীনতা যুদ্ধের সময় 30 লক্ষ মুসলিম যুবক তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে। কাজে এই দেশে ইসলাম চলবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ও চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? এই দেশে তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বাংলার তাওহীদ জনতা জুতার মালা পরিয়ে বর্ডার ক্রস করেছে, আজ অব্দি বাংলাদেশে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আওয়ামী লীগের অন্যতম নেতা হয়ে গেছে খেতা টাকলা মুরাদ বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না। বলেছিল, খোদার কসম করে বলছি রাষ্ট্র ধর্ম ঠিকই ইসলাম আছে, ওইসব টাকলা মুরাদ বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? আগামীতেও যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা আমাদের ইসলাম নিয়ে কটাক্ষ করে, মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করে, আমাদের কোরআন হাদিসকে ছোট করে কথা বলে, তারা এই দেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ও চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
আলহামদুলিল্লাহ, আপনাদের কণ্ঠের আওয়াজ বলে দিচ্ছে এই দেশে যদি কখনো কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করে, সবার আগে আল্লাহর নবীর শান মান রক্ষার জন্য আমরা ঈমানি পরিচয় দিব। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক না? আমার নবীর শান মান রক্ষা করার জন্য যেমনই ভাবে 2013 সালে বাংলার তাওহীদি জনতা রক্ত ঢেলে দিয়েছে, ভোলার জমিনে রক্ত ঢেলে দিয়েছে, বিবাড়িয়ার জমিনে নবীর শান রক্ষার্থে জীবন দিয়ে দিয়েছে। আগামীতেও নবীর শান মান রক্ষার জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুস্তারদের ঠাঁই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কভু ভয়। ঠিক না? নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কভু ভয়। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। কথা বলেন ঠিক কিনা? চলবে না চলে যাব? চলবে না চলে যাব? শোনেন, আজকের এই মাহফিলে দেখেন কোনো ভূমিকা ছাড়াই আমি শুরু করে দিয়েছি। ভূমিকা বলার সময় কই? আপনাদের আজকের এই মাহফিলে আকাশের তারকা সমতুল্য নবীদের ওয়ারিস, অনেক ওয়ারিসদের মিলন মেলা, অনেক ওলামা একরামকে আজকের মাহফিলে দাওয়াত করা হয়েছে। সবাই আমার শ্রদ্ধেয় সম্মানিত উস্তাদ সমতুল্য মুরব্বী। আমি তাদের মাঝে ছোট, এই জন্য সময় অল্প, এজন্য গল্প করব অল্প, কথা বলবো বেশি ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা সকলেই খুশি। ইতিপূর্বে পরীক্ষায় আপনারা পাশ করেছেন। আচ্ছা, আপনারা কি জানেন যে আজকে যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনতে এসেছেন, পৃথিবীতে যত সমস্যা বিগত দিনে হয়েছিল, এখন হচ্ছে, আগামীতে হতে পারে, সব সমস্যার কেবল সঠিক সমাধান এই কোরআনেই আছে। আপনারা কি এটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করতে একটু কষ্ট হয়, তাহলে এই কষ্টটা দূর করে দেওয়ার জন্যই আজকের মাহফিল। শোনেন, আমরা যে হাতে ঘড়িটা ব্যবহার করি, অনেকের ধারণা এই ঘড়িটা কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী, কোনো আবিষ্কারক আবিষ্কার করেছে। আপনাদের ধারণা সত্য, কিন্তু এই ঘড়িটা আবিষ্কার করার জ্ঞান এটা কোরআন থেকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রতিটা কথার প্রমাণ কোরআন থেকে দেব। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 189 নম্বর আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা আমাকে আপনাকে ঘড়ি উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। বাসায় আমরা ফ্রিজ ব্যবহার করি, এটাও কোরআনের জ্ঞান থেকে আবিষ্কার করা হয়েছে। প্রমাণ পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার 259 নম্বর আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা আমাকে আপনাকে এই ফ্রিজ আবিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশে প্লেন উড়ে, রকেট উড়ে, হেলিকপ্টার উড়ে, এগুলো দেখে আমরা আশ্চর্য হয়ে যাই। এই আশ্চর্য আবিষ্কার কে বা কারা করলো, কিভাবে করলো, আশ্চর্য হওয়ারই বিষয়। তবে এই আবিষ্কার করার জ্ঞানটাও পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রমাণ পবিত্র কোরআনুল কারীম 30টা পারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন। এই 30টা পারার মধ্যে 15 নম্বর পারা শুরু সূরা বনী ইসরাঈলের প্রথম কয়েকটি আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা, গবেষকরা হেলিকপ্টার, প্লেন আর রকেট আমাদেরকে আবিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে লোহা, শক্ত জিনিস, আমরা দরজা বানাই, জানালা বানাই, গাড়ি, এগুলো সব শক্ত লোহা। এই লোহাটাও আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে।
পবিত্র কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন সূরাতুল হাদীদ নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরার 25 নম্বর আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা আমাদেরকে লোহা আবিষ্কার করে দিয়েছেন। জরুন সুবহানাল্লাহ। আমরা ভোটের সময় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, তাই না? হাতের ছাপ ব্যবহার করি, তাই না? ইমিগ্রেশনে গেলে, এয়ারপোর্টে গেলে আমরা ফিঙ্গার ব্যবহার করি, তাই না? এই ফিঙ্গারটাও কোরআন হাদিসের বাইরে থেকে আবিষ্কার করতে পারে নাই। আমার নবী যখন সমস্ত মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করলো, সবাই আমার নবীকে আল আমিন উপাধি দিল, সবাই খুব ভালোবাসলো, মক্কার সেরা যুবক উপাধি দিল। কিন্তু আমার নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন এবং সমস্ত মক্কাবাসীকে বললেন, ও মক্কাবাসী, দুনিয়ার কাফের মুশরিক সবাই কান খাড়া করে শুনে রাখো, এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব এবং হাসরের ময়দানে আমাদের সবাইকে উঠাবেন আল্লাহ এবং সবারই বিচার করবেন। তখনই মক্কার কাফেররা বলল, আহারে মুহাম্মদ, এতদিন তো তোমারে ভালোই জানতাম, তুমি যা বলতা সব বিশ্বাস করতাম, কিন্তু আজকে তুমি এমন একটা কথা বললা যে কথাটা বিশ্বাস করতে পারতেছি না। নবীজি বললেন, কি কথা? কাফেররা বলল, আপনি বললেন যে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে আবার জীবিত করা হবে। আচ্ছা মোহাম্মদ, তুমিই বলো, একটা মানুষ মারা গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পরে সেই মানুষটার লাশ পচে যায়, গোশত থাকে না, পচে যায়, মাটি খেয়ে ফেলে, শেষমেশ হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলে। আচ্ছা মোহাম্মদ, তুমিই বলো, যেই মানুষটার হাড্ডিও নাই এমন মানুষকে কিভাবে আবার তোমার আল্লাহ জীবিত করবে? এটা আমরা বিশ্বাস করি না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও নবীজি, আপনি আপনার এই জবাবটা আপনার মুখ নিঃসৃত ব্যক্তিগত জবাব দিতে হবে না, আমি বলে দেই, আপনি শুধু মুখ দিয়ে একটু বলে দেন, তাদেরকে বলে দেন, ও দুনিয়াবাসী, তোমরা কান খাড়া করে শুনে রাখো, হাসরের ময়দানে শুধু মানুষকে জীবিত করা হবে বিষয়টা এখানেই ক্ষান্ত নয়, বরং আমি শামীম হুসাইন রাশাদির আঙ্গুলের হাতের রেখা যেরকম আছে দুনিয়াতে, হাসরের ময়দানে ওরকম থাকবে। আপনার হাতের আঙ্গুলের রেখা দুনিয়াতে যেরকম আছে, হাসরের ময়দানে ওরকম থাকবে। প্রতিটা মানুষের হাতের আঙ্গুলের রেখার সাথে মিলিয়ে মিলিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা এই আয়াতকে রিসার্চ করে বের করে ফেললো ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষের বসবাস। এই 800 কোটি মানুষের হাতে যদি 10টা আঙ্গুল থাকে তাহলে কতগুলো হতে পারে? এক আঙ্গুলের সাথে কোনো আঙ্গুলের মিল নাই। এই বৈচিত্র্যময় সৃষ্টি কে করেছেন? আল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই ফিঙ্গারটা আবিষ্কার করা হলো এই কোরআন থেকে। আরেকটা উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে। আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হয়, কিছুদিন যাওয়ার পরে আলট্রাসাউন্ড করে ডাক্তার মশাইরা বলে দেয় যে এই মায়ের পেটে ছেলে সন্তান আছে, এই মায়ের পেটে মেয়ে সন্তান আছে। বলে দেয় না? বলে দেয় না? বলে দেয়। আচ্ছা বলেন তো, এই জ্ঞান কোথায় পেল? এই জ্ঞানটা কোরআন থেকে। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আলাককে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছে। এই সূরাতুল আলাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে ঘোষণা করেছেন, আলোচনা করেছেন একটা গর্ভবতী মায়ের পেটে কি কি আলামত থাকলে ছেলে সন্তান হতে পারে, কি কি আলামত থাকলে মেয়ে সন্তান হতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করে আজকে বলে দেয় এই মায়ের পেটে ছেলে সন্তান, এই মায়ের পেটে মেয়ে সন্তান। সুবহানাল্লাহ। সব কিছু সমাধান কোথায় পাওয়া যাচ্ছে? এই কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান হো সমাধান, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে তা ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেন নাই। এই কোরআন যদি কোনো হিন্দুও মানে সেও দুনিয়াতে সফলতা পাবে, কোনো বৌদ্ধ যদি মানে দুনিয়াতে কোরআনের সফলতা পাবে, কোনো খ্রিস্টানও যদি এই কোরআন মানে দুনিয়াতে সফলতা পাবে। প্রমাণ হলো, আমি মিরপুরে পড়াশোনা করেছি মাদ্রাসা দারুর রশাদে। পাশেই একটা এলাকা আছে বর্ধিত পল্লবী, সেখানে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় প্রতি বৎসর একজন হিন্দু গিয়ে জাকাত দেয়। আজীব বিষয় না? জাকাত দিবে মুসলমানরা, নামাজ পড়বে মুসলমানরা। যদিও আমাদের বেহায়া কিছু মুসলমান আছে দুর্গা পূজার সময় মন্দিরে যায়, এটা হলো বেহায়া মুসলমান।
আর শরম লজ্জা কিচ্ছু নাই। আমার মনে হয় তার বাবা মা তাকে আদব কায়দাটুকু শিক্ষা দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি এই সমাজের কোনো মুসলমানের বাচ্চা দুর্গা পূজায় যায়, তাহলে আপনারা ধরে নেবেন তার মা বাবা তাকে আদব কায়দা শিক্ষা দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? ওটা আমাদের উৎসব না, হিন্দুদের উৎসব। হিন্দুরা দুর্গা পূজা করবে, তাদেরটা তারা করবে, আমাদের কোনো অসুবিধা নাই। আর কুরবানির সময় আমরা ইচ্ছা মতো গরু জবাই করবো, আমাদেরটা আমরা করবো, তাদের কোনো অসুবিধা নাই, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই উদারতা দেখায়া এই দুর্গা পূজায় কতজন যে যায়, বলে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, এই মিষ্টি একটা স্লোগান দিয়ে যে দুর্গা পূজায় যারা যায়, আজ অব্দি কি কোনোদিন দেখছেন ধর্ম যার যার, কুরবানি ঈদ সবার এই কথা বলতে? তাহলে ও ডাকাত না? ও ডাকাত, ও চোরও না, ডাকাত। মানে ওইটার বেলায় ঠিক আছে উদার, আর এইটার বেলায় কোনো খবরই নাই। আজ অব্দি কোনো হিন্দুকে দেখছেন কুরবানির সময় আমাদের সাথে কুরবানি জবের সময় সহযোগিতা করছে? দেখছেন? এমনটা পাবেন না। তার মানে আমাদের থেকে তারা ঠিক আছে নীতিতে, আমরাই ঠিক নাই। তো যাই হোক, আমি বলতেছিলাম মাদ্রাসায় গিয়ে হিন্দু জাকাত দেয়, তো কালেক্টর সাহেব একবার দুইবার জাকাত নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই একটা প্রশ্ন করতে চাই। তো বললেন ঠিক আছে প্রশ্ন করেন। কয়েকটা প্রশ্ন হলো, আপনাকে দেখে মনে হয় না মুসলমান, কিন্তু নিজেকে আবার প্রশ্ন করি, মুসলমান না হলে জাকাত দেন কে? আমি একটু ভেজালে আছি, আমাকে এটা সমাধান করে দেন। তো বলতেছে, আসলে হুজুর আপনি সত্য ধরেছেন, আমি মুসলমান না, হিন্দু ধর্মের অনুসারী। কিন্তু হিন্দু হলে কি হবে, আমার যে বাসাটা এটা মসজিদের পাশে, কোনো এক জুমার সময় ওই মসজিদের ইমাম সাহেব বয়ান করেছিল, যারা মালের জাকাত দিবে আল্লাহ তাদের মালে বরকত দিবে। আমি মুসলমানদের জাস্ট এই কথাটাকে একটু পরীক্ষা করার জন্য ওই বছর আমি আমার মালের হিসাব করে জাকাত দিয়েছি। আপনাদের রবের কসম করে বলছি, ওই বছর থেকে প্রতি বছর জাকাত দেই, আর প্রতি বছর আমার মালে আপনাদের রব বরকত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে তা ফল পাবে কোরআন। জানুন আল্লাহু আকবার। কিন্তু এরপরও যদি এই কোরআনের কথাগুলো বলি, তাহলে আমাকে বলা হবে জঙ্গিবাদ, তাহলে আমাকে বলা হবে মৌলবাদ, তাহলে আমাকে বলা হবে হুজুর আর যাই করেন রাজনীতির ওয়াজ করেন না। আপনাদের কাছে প্রশ্ন, আমার রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন। ওটা কি রাজনীতির বাইরে? আমার সাহাবা একরাম তারা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন। আচ্ছা, যদি আমার রাসূল রাজনীতি করে থাকেন, তাহলে আমি রাজনীতি কথা বলতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? অসুবিধা এক জায়গায় আছে, আমি একটা বলি। যদি আমি কোরআনের রাজনীতির কথা বলি, তাহলে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোরআনের কথাগুলো বলি, কোরআনের রাজনীতির কথা বলি, তাহলে জনগণের সম্পদ লুটে পুটে খাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোরআনের কথাগুলো বলি, কোরআনের রাজনীতির কথাগুলো বলি, তাহলে দেশের সম্পদ পাচার করে দুবাই গিয়ে বাংলো বাড়ি বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোরআনের রাজনীতির কথা বলি, আইনের কথা বলি, তাহলে এই দেশে কোনো ধর্ষক আর ইফটিজিংকারী খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোনো চোর বাটপার লুচ্চাকে খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি আমার এই কথা বন্ধ হয়ে যাবে? বন্ধ করব? আমার গান কি বা ছন্দ, কাহারো লাগেও যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার ছন্দ হবে না বন্ধ, ঠিক না? কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে খালে বিলে ভেসে ওঠে লাশ, ঠিক না? কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে রডের বদলা দিয়া দেয় গো বাস। কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে সংসদে হয় মদের আইন পাস। কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে ছেলে মেয়েরা অটো হয়ে যায় পাস, ঠিক না? আমি কি কথাগুলো মিথ্যা বলছি একটাও? দেখেন, মাইকে কথা বলা অনেক কষ্ট, শ্রোতা ধরে রাখা অনেক কষ্ট। এত কষ্ট করে মিথ্যা কথা বলা দরকার আছে? আমার তো 2-4 জন ভালোবাসার মানুষ, তাদের সাথে তো আধা ঘন্টা মিথ্যা কথা বললেই হইতো। এখানে একটা মিথ্যা কথাও বলছি না, সব সত্য কথা বলছি। আপনারা বুঝছেন না যে স্বৈরাচার সরকার পালাইছে, যে সত্য কথাগুলো এখন কয়, আগে কয় নাই। আরে মিয়া, আমার সামনে থেকে কয়বার যেন মাইক কেড়ে নিছে হাম্বা লীগের নেতারা, কিন্তু সত্য কথা বলতে বন্ধ করতে পারে নাই। নেত্রকোনা গত বছর গেছিলাম দ্বিতীয় বক্তা হিসেবে, সামনে থেকে মাইকটা নিয়ে নিছে ডাইরেক্ট, হুজুর আপনি রাজনীতি আলাপ করেন, করণ যাইব না।
আমি বলছি কোনো রাজনীতির আলাপ করি না, কোনো ব্যক্তিকে আমি কথা বলি নাই, কাউন্টার দিয়ে কথা বলি নাই, আমি কোরআনের কথা বলছি। বিশ্বাস না হলে ইউটিউবে দেখেন, রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করছে কি করে নাই, আপনারা সার্চ দেবেন ইউটিউবে, দেখবেন গত বছর জয়পুরহাটে একটা ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ সরকার, তৎকালীন সরকার 10 কোটি টাকা বাজেট দিয়েছে, উদ্বোধনের আগেই ভেঙে পড়ছে। এটা কি রড দিছে না বাঁশ দিছে? আরে বাঁশ দেয় নাই, কঞ্চা দিছে, কঞ্চা, বাঁশ দেয় নাই। বরিশালে সরকারি স্কুলের টয়লেট নির্মাণ করার জন্য দিছে, মানে বাঁশও দেয় নাই, কঞ্চা দিছে, ভাঙার পরে পাওয়া গেছে। এই জন্য কথা যেগুলো বলছে এগুলো সত্য কথা, একটা মিথ্যা কথা না। কারণ আমার কথা হলো, কোরআন থেকে আলোচনা শুনতে আসছেন, শুনলে লাভ হবে না লস হবে, একটু শোনা দরকার আছে না? পৃথিবীতে সব কিছু সমাধান এই কোরআনে আছে। সম্মানিত হাজরিন, সময় অল্প, আমরা সাদি রহমাতুল্লাহ আলাইহির নাম, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল খ্রিস্টান। সেই ভক্ত লোকটা একদিন সুন্দর করে নতুন নতুন জামা কাপড় পরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দেখে ডেকে আনলেন, বললেন, ও আমার ভক্ত, এত সুন্দর জামা কাপড় পরে তুমি কোথায় যাচ্ছ? এইবার সেই ভক্ত লোকটা বলল, হুজুর, জীবনে অনেক জায়গায় মিথ্যা কথা বললেও আপনার সামনে মিথ্যা কথা বলা যাবে না। হুজুর, আজকে আমাদের খ্রিস্টানদের বড় একটা সমাবেশ আছে, সেই সমাবেশে একজন বক্তা এসে ওয়াজ করবে, সেই একটা ওয়াজ শুনে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। এইবার জুনায়েদ বাগদাদি বলল, ঠিক আছে ঠিক আছে, তোমাদের সেই খ্রিস্টানদের বিশাল ময়দানে জনসভায় আমি যাব, তোমাদের পাদ্রী কি ওয়াজ করে আমি একটু শুনতে চাই। এবার খ্রিস্টান সেই লোকটা বলল, হুজুর, আমি আপনাকে ভালোবাসি, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার খ্রিস্ট ধর্মের লোকেরা যদি সেখানে কোনো মুসলমানকে পায় তাহলে তাকে জীবন্ত হত্যা করে ফেলবে। হুজুর, আমি চাই না আপনার প্রাণটা সেখানে নির্মমভাবে চলে যাক। হুজুর, আপনি সেখানে যাবেন না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি অনেক পীড়াপিড়ি করার পরে বললেন, ঠিক আছে, প্রয়োজনে তোমার ড্রেস পরে যাব, কিন্তু তবুও আমি সেখানে যাব। এইবার ভক্ত লোকটা তার প্রিয় লোকের এত পীড়াপিড়ির কারণে, জোরাজুরির কারণে বলতেছে, ও হুজুর, ঠিক আছে, আপনি যাবেন, শুনবেন, দেখবেন, বুঝবেন, কিন্তু কোনো কথা বলতে পারবেন না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আমি কোনো কথা বলবো না, কোনো প্রতিবাদ করব না, তুমি শুধু তোমার সাথে নিয়ে চলো। এইবার জুনায়েদ বাগদাদি আর খ্রিস্টান ভক্ত লোকটা সেই খ্রিস্টানদের বিশাল সমাবেশে চলে গেল। যাওয়ার পরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের মতো বিশাল প্যান্ডেলে মাঝখানে বসে রইলেন। কিছুক্ষণ পরে খ্রিস্টানদের ধর্মীয় লিডার পাদ্রীকে আনা হলো স্টেজে। স্টেজে আনার পরে সেই খ্রিস্টান পাদ্রী কোনো কথা বলে না। 10 মিনিট 15 মিনিট চুপ থাকার পরে যখন উপস্থিত শ্রোতারা হই হুল্লোড় লাগিয়ে দিল, চিল্লা পাল্লা লাগিয়ে দিল, তখন এই খ্রিস্টান পাদ্রী স্টেজ থেকে বলতেছে, ও আমার ভক্তরা, জীবনে পড়াশোনাও কম করি নাই, বয়ানও কম করি নাই, কিন্তু আজকে এখানে বয়ান করতে পারতেছি না একজন কালিমাওয়ালার কারণে। সুবহানাল্লাহ। কালিমার পাওয়ার আছে না নাই? কথা বলতে পারতেছে না, কিসের কারণে? একজন কালিমাওয়ালা আছে। এখন ভক্তরা তো বড় আছে, তা হাই হাই, আমাদের পীর সাহেব কথা বলতে পারতেছে না একজনের কারণে, আর তার আজকে খবর আছে, সবাই মানে পাইলে মেরা ফেলবে এমন একটা ভাব নিছে। তো খ্রিস্টান পাদ্রী চিন্তা করলো, উপায় নাই, মেরা ফেলবো। যেহেতু শিক্ষিত মানুষ, মনে রাখবেন, মূর্খ মানুষ কিছু হইলে আপনার গায়ে হাত তুলবো, নাহলে উল্টাপাল্টা বকা শুরু করবো। শিক্ষিত মানুষ বিবেক দিয়ে চিন্তা করব, বুদ্ধি দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করব। যদিও সে খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু জ্ঞানী তো। সে বলতেছে, ঠিক আছে, তোমাদের খোঁজা লাগবে না, আমি খুঁজতেছি, তোমরা মাঝখানে একটা রাস্তা করে দাও। তো রাস্তা করে দিল। এবার বলতেছে, কে আছো কালিমাওয়ালা মুসলমান? তুমি, আমি জানি যারা কালিমাওয়ালা মুসলমান তারা মিথ্যা কথা বলে না, তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একেবারে মাঝখান থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। সামনে ডাকলো, আসেন। ওমা, আসার পর দেখি এটা মুসলমানদের ধর্মীয় লিডার, অবাক চিনে ফেলছে আর কি। তো বলতেছে, কি ব্যাপার, এটা তো খ্রিস্টানদের সমাবেশ, আপনি আসছেন কেন? কয়, আমি তো আসছি তামসা দেখতে। আচ্ছা, তামসা শব্দটা কি আপনাদের এলাকায় কি মানে ভালো লাগার জন্য বলে, নাকি আরেকটু আগুন বাড়ায় দেওয়ার জন্য কয়? মানে একটু গিয়ারটা একটু বাড়ায় দেওয়ার জন্য কয়। তো খ্রিস্টান পাদ্রী বলতেছে, আরে আহমদ কোথাকার, আপনার আমি শিক্ষিত মানুষ মনে করি, আপনার আমি সম্মান করি, আপনার জন্য আমি কথা বলতে পারতেছি না, এমনি আমি ছোট হয়েছি, অপমান হয়েছি, আপনারা জিগাইলাম, আপনি আসছেন কেন তামসা দেখতে?
আচ্ছা ঠিক আছে, তামসা দেখেন, কোনো অসুবিধা নেই। আপনার 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারেন তা আলহামদুলিল্লাহ আপনি যাইবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি উত্তর না দিতে পারেন তাহলে এখানে আমি ছাইরা দিব, আমার জনগণ যা করব করব। যেমন 5 আগস্টে গণভবনে যদি আমার খালারে পাইতো, জনগণ যা করতো তাই। এখন জুনায়েদ বাগদাদি বলতেছে ঠিক আছে, আপনার এই 3 প্রশ্নের জবাব আমি দিব। আগে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে। জুনায়েদ বাগদাদির এই কথা শুনে চিন্তা করলো খ্রিস্টান পাদ্রী, যা একটা প্রশ্নই তো করেন। বললো যে আচ্ছা আপনিই বলেন, যে উত্তর দেয় সে বড় না যে প্রশ্ন করে সে বড়? আপনাদের মতে কে বড়? যে উত্তর দেয়, কারণ যে জানে না সেই তো প্রশ্ন করে। আচ্ছা আমি যদি জিগাই এখান থেকে বাংলা বাজার যাইতে হবে কিভাবে, তার মানে আমি জানি না। আর আপনি যদি বলেন এদিকে তার মানে আপনি জানেন, তাহলে যে উত্তর দেয় সে বড়। জুনায়েদ বাগদাদি বলতেছে আপনি জ্ঞানী মানুষ, আমিও জ্ঞানী মানুষ, যে বড় সে যদি নিচে থাকে আর যে ছোট সে যদি উপরে থাকে এটা কিন্তু মানায় না। যেহেতু আপনি প্রশ্নকারী, আপনি ছোট, আমি প্রশ্নের উত্তরদাতা, আমি বড়, কাজে আমি উপরে যাবো, আপনি নিচে আসবেন, নাহলে প্রশ্নের উত্তর হবে না। সুবহানাল্লাহ। যুক্তির সামনে কিছু আর চলে না। যুক্তিতে জুনায়েদ বাগদাদি উপরে, খ্রিস্টান পাদ্রী নিচে। এবার 1 নাম্বার প্রশ্ন। খ্রিস্টান পাদ্রী বলতেছে জুনায়েদ বাগদাদি 1 নাম্বার প্রশ্ন তোমার কাছে, শোনেন, মাত্র 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, বক্তাও চলে আসবে। কি প্রশ্ন? বললেন যে 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা ওয়াজের মধ্যে বলো যে তোমরা মারা যাওয়ার পরে জান্নাতে যাইবা, জান্নাতের মধ্যে তোমাদের আল্লাহ একটা গাছ সৃষ্টি করব, যেই গাছের শাখা প্রশাখা সব জান্নাতি ব্যক্তিদের ঘরে ঘরে যাবে। এটা কি কখনো সম্ভব? এক গাছ, সেই গাছের শাখা প্রশাখা 200 কোটি মুসলমানের ঘরে যাবে, এটা কি সম্ভব কিনা? কঠিন প্রশ্ন না? কঠিন প্রশ্ন কিন্তু। 2 নাম্বার প্রশ্ন, আপনারা ওয়াজে বলেন যে আল্লাহ জান্নাতের মধ্যে হরেক রকমের খাবার খাওয়াবে, কিন্তু কোনো খাওয়ার কারণে পায়খানা প্রসাবের প্রয়োজন হবে না। এটা কি সম্ভব নাকি? আমরা 1 দিন 2 দিন 3 দিন এরপর পায়খানায় যাইতেই হবে, আমাদের টয়লেটে যাইতেই হবে, কোনো বাধা মানবে না। 3 নাম্বার প্রশ্ন হলো, আপনারা ওয়াজের মধ্যে বলে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন নাকি জান্নাতের মধ্যে খাবার খাওয়াবে, কিন্তু কোনো স্বাদও কমবে না। আচ্ছা আপনাদের কাছে কি এই 3টা প্রশ্ন সহজ মনে হয়? অনেক কঠিন না? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবার খ্রিস্টান পাদ্রীকে ডেকে ডেকে বলে, ও আহমদ পাদ্রী, কান খাড়া করে শুনে রাখো, তুমি আমাকে 1 নাম্বার প্রশ্ন করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি করবেন, যেই গাছের শাখা প্রশাখা ডালপালা প্রতিটা জান্নাতীদের ঘরে ঘরে যাবে, এটা সম্ভব কিনা? আরে আহমদ পাদ্রী, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, যেই আকাশে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন একটি, এই সূর্যের আলো বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে ঘরের আলো পড়ে যায়। একই সূর্যের আলো ভারত, পাকিস্তান সহ এশিয়া মহাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়। একই সূর্যের আলো আরব আমিরাতের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়। একই সূর্যের আলো ইউনাইটেড স্টেটের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করলেন একটি, আর এক সূর্যের আলো পৃথিবীর 800 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে, সেই আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি করে সেই গাছের ডালপালাও জান্নাতীদের ঘরে ঘরে পৌঁছাতে পারেন। আল্লাহু আকবার। আর কোনো যুক্তি দরকার আছে? দরকার আছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর শোনো। তুমি বলেছ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হরেক রকমের খাবার খাওয়াবেন, যেই খাবার কল্পনাও আমরা করি নাই, যেই খাবারের স্বাদ আমরা জীবনে টেস্ট করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়াবেন ঠিকই, পায়খানা প্রসাবের প্রয়োজন দিবেন না। এটা সম্ভব কিনা? আরে আহমক, এটা আল্লাহর পক্ষে সম্ভব, প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আমি, তুমি, আমরা সবাই মায়ের পেটে 9 মাস 10 মাস ছিলাম। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন, খাবারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু কোনো পায়খানা প্রসাবের প্রয়োজন দেন নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে খাবার ঠিকই খাওয়ার ব্যবস্থা করেছেন, রিজিক ঠিকই দিয়েছেন, পায়খানা প্রসাবের প্রয়োজন দেন নাই, সেই আল্লাহ জান্নাতের মধ্যে খাবার খাওয়াবেন ঠিকই, পায়খানা প্রসাবের প্রয়োজন দিবেন না। সুবহানাল্লাহ। উত্তর পায় আপনারা খুশি না বেজার? উত্তরে মন ভরছে তো ইনশাআল্লাহ? আর কোনো যুক্তি লাগে না এই যুক্তির সামনে। 3 নাম্বার প্রশ্নের উত্তর শোনো।
তুমি বলেছ আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে জান্নাতের মধ্যে খাবার খাওয়াবেন, কিন্তু কোনো খাবারের স্বাদও কমবে না। এটা কি সম্ভব কিনা? আরে আহমদ বাদী, কান খাড়া করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে শত শত বৎসর আগে কোরআনুল কারীম নাজিল করেছে। সেই থেকে মুসলমানরা ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করে, জোহরের নামাজে কোরআন তেলাওয়াত করে, আসরে মাগরিবের সাথেও কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। শুধু তাই নয়, তারাবির নামাজে কোরআনুল কারীমের খতম করে। শুধু তাই নয়, এমনিতে সকালে সূরা ইয়াসিন পড়ে, রাতে সূরা মুলক পড়ে। কিন্তু আজ অবধি কোনো মুসলমান ইমাম সাহেবকে গিয়ে বলে নাই, হুজুর এই সূরা ফাতিহাটা পড়া বাদ দেন, আমার কাছে মজা লাগে না। এই কথা বলেছে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম সৃষ্টি করে এত মজা দিয়ে দিলেন, আজ অবধি মুসলমানরা এত পরিমাণ তেলাওয়াত করে, কোনো স্বাদ কমে নাই। সে আল্লাহ জান্নাতে খাবার খাওয়াবেন ঠিকই, কিন্তু কোনো খাবারের স্বাদ কমে যাবে না। সুবহানাল্লাহ। উত্তর পাইছেন তো ইনশাআল্লাহ? এইবার খ্রিস্টান পাদ্রীর অবস্থাটা কি? এখন খ্রিস্টান পাদ্রীর মুখটা হয়ে গেছে ছোট। এখন জুনায়েদ বাগদাদি স্টেজে বসে থেকে প্রশ্ন করলেন, ও জুনায়েদ খ্রিস্টান পাদ্রী, আপনি তো আমাকে কঠিন 3টা প্রশ্ন করলেন, উত্তর তো আমি দিয়ে দিলাম, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন জান্নাতের গেটে কি লেখা আছে? এইবার খ্রিস্টান পাদ্রী একবারে চুপ। মুসল্লিরা সবাই, মানে শ্রোতারা সবাই চিল্লাচিল্লি শুরু। এবার খ্রিস্টান পাদ্রী বলল, ঠিক আছে, আমি যদি উত্তরটা দেই তোমরা কি মানবা? সবাই বললো, হ্যাঁ মানবো না কেন, এক বাক্যে মানবো। উত্তরটা খ্রিস্টান পাদ্রী বলতেছে, উত্তরটা হলো, শোনো, জান্নাতের গেটে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে কোরআনের যুক্তি শুনে আর খ্রিস্টান পাদ্রীর মুখে এই কথা শুনে উপস্থিত লক্ষ জনতা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে লাভ হবে না লস হবে? এই কোরআন যারা পড়ে তারা জ্ঞানী নাকি জ্ঞানী না? অবশ্যই সেরা জ্ঞানী। সবসময় উচিত কথা কয় না আর কি, এটা দুর্বলতা না, ভদ্রতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।